গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এগুলো হচ্ছে কই মাছ, একদম তাজা। তো আমি কদিন ধরে দুদিন ধরে নিয়ে এসছে। তো কালকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ ছিল বলে খাওয়া হয়নি। তো আজকে এটাকে বানিয়ে রান্না করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কই মাছের স্বাদ কী করে দ্বিগুণ বেড়ে যায় আলু বেগুন দিয়ে রান্না করলে, আর সবাই একদম আঙুল চেটে খাবে। তো এই যে আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন সব জল ফেলে দিয়েছি আর নড়াচড়া করছে বড্ড। এই যে সবগুলো নড়ছে, তো কেটে কুটে তারপরে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আলু বেগুন আমি মাছটা কেটে নিলাম। আর মা আলু বেগুনটা তাড়াতাড়ি করে আগে থেকে কেটে দিল। তো মাছে আমি হলুদ লবণও মাখিয়ে রেখেছি। দেখুন মাছগুলো খুব সুন্দর বড় বড়। তো হাতের মধ্যে এখানে একটু খোঁচা লেগে কেটে গেল। তো যাই হোক, মাছটা ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়ে এসেছি। গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এখন প্রথমে মাছগুলো ভেজে নেব। তো কড়াইটাও পুরো একদম গরম হয়ে গেছে। মাছগুলো কাটতে কাটতে না ঘাম দিচ্ছে, এত লাফাচ্ছিল। তো আমি ফার্স্ট টাইমে দুইবার মনে হয় এগুলো মাছ কাটলাম। তো এই মাছটা একটু বেশি বড়, বেশি লাফাচ্ছিল। এই জায়গাটার ভেতরে ঢুকে একদম কেটে গেছে। তো মাছগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় বড়, এতটা বড় বড়। তো খেতে কিন্তু বেশ লাগবে। তো তেলটাকেও কথা বলতে বলতে গরম করে নিয়েছি। যারা মাছের ঝোল কোনো দিন মুখেই দেয়নি, এই মাছটা এইভাবে রান্না করলে তারাও ঝোলটা অবভিয়াসলি খাবে। তো এই যে মাছগুলো নিয়ে আমি সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব একটা করে। তো মাছগুলো একটু বেশ বড় বড়, তো তাজা একদম, এর জন্য মানে তেলে না ডুবে উঠে যাচ্ছে আর কি, কিন্তু ঠেসে ধরছি ভালো করে, জাস্ট ভাজা হবে না। তাজা মাছের এই একটা সিস্টেম, যতই যা করো না কেন ও একটু বেঁকে যাবেই। একটু ঠেসে ঠেসে নিচ্ছি যাতে একটু সমান থাকে। তো এটা ভাজা হতে হতে আমি মশলাটা করি। তো মশলার মধ্যে নিয়েছি আমি গোটা জিরে, আর নিয়েছি লঙ্কা, আর নিয়েছি আদা, আর টমেটোটা আমি ইসের মধ্যে নেব। তো এটা একটু বেটে নেব। তো মশলাটা আমি সেখানেই করছি। তো মশলাটা প্রায় হওয়ার দিকে, এদিকে মাছটাও দেখতে এলাম। তার ফাঁকে একবার অন ক্যামেরা করার আগে উল্টে দিয়ে গেছিলাম। তো মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে নামিয়ে নেব। এত বৃষ্টি হচ্ছে না, জল পাড়াতে পাড়াতে একদম সর্দি হয়ে যাচ্ছে না। তো মাছগুলো আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো নিয়ে আমি সুন্দর করে তুলে নিলাম। একদম টকটকা করে ভেজে নিয়েছি, দেখুন দারুণ লাগছে দেখতে। তো এখন যে বাদবাকিগুলো আছে এগুলো না ছেড়ে দেবো। তো কেউ না তেলের মধ্যে দিতে আমাকে মানে আমার একটু ভয় ভয় লাগছে, যদি ছিটে আসে না তাহলে আর কি। সে দুটো বেশ বড়, তেলে রেখে যাবে আবারও। ওই জন্য একটু ঠাকা ঠাকা দিয়ে মশলাটা বাদবাকিটা করে নিয়ে এসে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কথা বলতে বলতে আমার সব মাছগুলোই প্রায় ভাজা হয়ে গেল। তো এগুলোও দিয়ে দিয়েছি। এখন মশলাটার কীভাবে তুলুন দেখাচ্ছি। তো জিরাটা আমার ঘষা হয়ে গেছে, এখন আদাটা ঘষছি। তো জিরাটা তুলে নিই, তারপরে আদাটা আর লঙ্কাটা পেস্ট করে নেবো একটু। আদাটাকে ঘষে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছগুলোর আমি ভেজে নিয়েছি। তো এখন আলু বেগুনটাকে আমি ভেজে নেব। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, একটু পরিমাণ লবণ দিয়ে দেব। বেগুনটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আলুটাকেও দিচ্ছি। আলুটাকে দিচ্ছি এই কারণে বড্ড তাড়াহুড়ো আর কি, খাওয়ার টাইমও হয়ে গেছে, প্রায় 15-12টার মতো বেজে গেছে। তো এখনও ঝোলটা কমপ্লিট করতে পারিনি। তো বন্ধুরা, যারা যারা কোনো দিন কখনও মাছের ঝোল খাওনি, এরকম করে একবার ট্রাই করে দেখো, তারা একদম মন ভরে খাবে। আর শরীরের পক্ষেও কোনো অপকার না, উপকার হবে। এরকম ঝোল দেখতে দেখতেই খেতে ইচ্ছে করবে। তাজা একদম কই মাছের ঝোল, দেখুন ওয়াও, আলু বেগুন দিয়ে দারুণ সুস্বাদু। দেখলেই জিভে জল আসবে, খেতে খেতে তো দূরে রাখো, খেলে তো কোনো কথাই হবে না। দেখ, তো আলুগুলো ভাজা হয়ে গেছে, বেগুনটা একটু তুলে রেখেছি।
কারণ বেগুনটা ভাজতে ভাজতে বেশি নেতিয়ে যাচ্ছিলো, তাই তুলে রাখছিলাম। তো তেল অনেকটা বেশ আছেই। আর এই গোটা তেজপাতা আমি ফোড়নের জন্য দিচ্ছি, গোটা জিরে। তো ফোড়নটা আমার সুন্দর পুড়ে এসছে। তো এর মধ্যে আমি আদা, জিরা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা একটু বেশ কম হলে না পরে দেখে দেওয়া যাবে, বেশি হয়ে গেলে ওটা আর কমানোর ব্যবস্থা নেই। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি জল। এখানে আমি একটা গোটা টমেটো রেখেছি, গোটা টমেটোটা দেবো না, 3 পিস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে একটু ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, তার যে আমার ধনিয়ার গুঁড়ো শেষ হয়ে গেছে, তো দিতে পারলাম না। তো এই যে আমার পুরো মশলাটা সুন্দর কষানো হয়ে এসছে আর সাইড দিয়ে তেল ছাড়ছে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর বেগুনটা পরে দেবো, নাহলে একদম গলে আর কিছু ফিরে পাওয়া যাবে না। আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো পুরো কষাতে কষাতে একদম আমার কাশি চলে আসছে। বেগুনটাকে দিয়ে দিলাম। তো এখন আমি এতে ঝোল দিয়ে দেবো। বেগুনটা দিয়ে খুব একটা নাড়ানাড়া করলাম না, কারণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো যেমন পরিমাণে যে ঝোল খেতে পছন্দ করো তেমনই দেবেন। যদি কেউ মাখা মাখা খেতে পছন্দ করো তো একটু কম করে দেবে। তো আমাদের তো ঝোলটা মাস্ট লাগবেই, বাঙালির মাছের ঝোল ভাত দুপুরে না হলেই নয়। তো দেখেই জিভে জল আসবে, এত টেস্টি লাগবে। তো দেখুন ভিডিওটা পুরোটা। তো ঝোলটা পুরো টকবক করে ফুটছে। তো আমি মাছগুলো দেওয়ার পরে গরম মশলাটা পরে দিতে পারতাম, কিন্তু এখন একটু দিয়ে দিচ্ছি, একটু সেন্টটা ভালো হবে বলে। তো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি কী করবো, মাছগুলোকে ছেড়ে দেবো। এই দেখুন পুরো আলু বেগুনের ডোবা কই মাছের ঝোল, দেখলেই জিভে জল এসে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি একটু ধনেপাতা থাকে তাহলে এটার মধ্যে দিতে ভুলবেন না। হ্যাঁ, তো আমার আজকে ধনেপাতা নেই তাই দিতে পারছি না। তো ঝোলটা আমার পুরো রেডি। এখন গ্যাস নিভিয়ে দেবো, বাস পুরো নিভিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এরকম তাজা কই মাছের ঝোল আলু বেগুন দিয়ে একবার খেয়ে দেখো, দেখেই জিভে জল এসে যাবে। টাটা, বাই।